পৃথিবীর এমন একটা জায়গা যেখানকার মানুষকে বসবাস করার জন্য ঠান্ডার সঙ্গে লড়াই করে বসবাস করতে হয়। এখানকার জঙ্গলে দুনিয়ার সবথেকে বড় সাইবেরিয়ান বাঘ ঘুরে বেড়ায়। এছাড়াও এখানে সমগ্র বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম ঝিল উপস্থিত রয়েছে। আর এই জায়গার নাম হচ্ছে সাইবেরিয়া, যা রাশিয়ার প্রায় ৭৭% জায়গা জুড়ে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই এলাকায় কেবলমাত্র 3% আবাদি রয়েছে। আপনারা কি জানেন সাইবেরিয়ার একটি অংশ বছরে প্রায় 6 মাসই বরফে ঢাকা থাকে। আর এখানকার কিছু গ্রামের তাপমাত্রা প্রায় -6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। কিন্তু তা সত্ত্বেও এখানকার মানুষেরা লড়াই করে বেঁচে রয়েছে। কি বন্ধুরা, শুনেই চমকে উঠছেন তো? এটা তো কেবল শুরু। ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনাদের কাছে আজ পর্যন্ত অজানা ছিল। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। সমগ্র পৃথিবীর মধ্যে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। আর সেই রাশিয়ার সব থেকে বড় এলাকা জুড়ে রয়েছে সাইবেরিয়া, যেটা ইউরোপ এবং এশিয়ার উত্তর দিকে উপস্থিত রয়েছে। এই এরিয়ার আয়তন হচ্ছে প্রায় 1,31,00,000 বর্গ কিলোমিটার। এটি প্রায় ইউরাল পর্বত থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সাইবেরিয়ার এলাকা এতটাই বড় যে তার মধ্যে সম্পূর্ণ আমেরিকা বা ইউরোপ অনায়াসে ফিট করে যাবে। শুধুমাত্র তাই নয়, ভারতের মতো আরো 4টে দেশ সেখানে ফিট করে যাবে। কিন্তু তা সত্ত্বেও এখানকার জনসংখ্যা মাত্র 3,68,00,000। আর এত কম জনসংখ্যার হওয়ার কারণ হচ্ছে এই সাইবেরিয়া অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে জঙ্গল, পাহাড় এবং জলাভূমিতে পরিপূর্ণ। কিন্তু তার থেকে ভয়ঙ্কর হচ্ছে এখানকার ঠান্ডা, যা একটি মানুষকে কিছু মিনিটের মধ্যেই বরফে পরিণত করতে পারে। এখানকার তাপমাত্রা 0 থেকে শুরু করে কয়েক ডিগ্রি সেলসিয়াস নিচে চলে যায়। আর এখানকার তাপমাত্রা এত কম থাকার কারণে সাইবেরিয়ার মানুষের জনসংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ তাদের থাকা খুবই বিপজ্জনক হয়ে উঠেছে এই ঠান্ডার মধ্যে। সাইবেরিয়ার সবথেকে ঠান্ডা এলাকা ওমেকনকেই বলা হয়। এটি রাশিয়ার ইয়াকুতিয়ার গণরাজ্যে উপস্থিত রয়েছে। স্থান সমগ্র পৃথিবীর মধ্যে সবথেকে শীতলতম স্থানগুলির মধ্যে অন্যতম। শীতকালে এখানকার তাপমাত্রা প্রায় -71.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যেটা জনবসতিপূর্ণ এলাকার জন্য খুবই কম তাপমাত্রার আবহাওয়া। শীতকালে এই এলাকায় সূর্য তো ওঠে, কিন্তু এই এলাকায় ঠান্ডা এতটাই থাকে যে সূর্যের গরম আবহাওয়া সেখানে পৌঁছায় না। এখানকার বাসিন্দাদের এই কঠোর ঠান্ডার সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। এতটাই ঠান্ডা থাকে যে জলের পাইপে পর্যন্ত বরফ জমে যায়, গাড়ি স্টার্ট নেয় না, এমনকি রাস্তা পর্যন্ত ঢেকে যায় বরফে। পরের দিন সকালে উঠে গাড়ির মালিকেরা যখন তাদের গাড়ির কাছে গিয়ে পৌঁছায়, তখন তারা দেখতে পায় তাদের গাড়ির উপরে বরফের মোটা চাদর ঢাকা পড়ে রয়েছে, যার ফলে তাদের বরফ সরানোর বেলচা দিয়ে পরিষ্কার করতে হয় সেগুলোকে। মাত্র এক রাতের মধ্যেই এমন পরিস্থিতি হয়ে যায় সেই গাড়িগুলোর। পরের দিন সকালে উঠে দেখলে মনে হবে যেন কয়েক কাল ধরে সেই গাড়িগুলো ওখানেই পড়ে রয়েছে। আপনারা যদি এই জায়গায় নিজেদের গাড়ি পার্কিং করেন, তাহলে আপনার গাড়ির তেল, লুব্রিকেন্ট এছাড়াও গাড়ির যে সমস্ত পার্টস থাকে সেগুলি সব ঠান্ডায় জমে যাবে, যার ফলে গাড়ি আর স্টার্টই নেবে না। সেই গাড়ি তখনই স্টার্ট হবে যখন গরমের আবহাওয়া আসবে। নিজের গাড়িকে প্রত্যেকদিন ব্যবহার করার জন্য এখানকার মানুষেরা তাদের গাড়ির ইঞ্জিন স্টার্ট রেখে দেয়। আবার কেউ কেউ গাড়িকে বিশেষ কিছু কভার দিয়ে ঢেকে রেখে দেয়, যদিও এই কভার ঠিক মতো করে না। এছাড়াও তারা তাদের গাড়ির জন্য গ্যারেজ করে নিয়েছে, যেখানে তারা গাড়ি পার্কিং করে রাখে। আবার সেই গ্যারেজ সাধারণ কোনো গ্যারেজ নয়। গ্যারেজের ভেতরে তাদের গাড়িকে গরম করে রাখার জন্য কিছু বিশেষ মেটাল লাগানো থাকে। এছাড়াও এখানকার টিউবকলে এক বিশেষ ধরনের মোটর লাগানো থাকে, যার মাধ্যমে জল সর্বদাই গরম থাকে। স্নান করার জন্য এখানকার মানুষেরা একটি বড় ট্যাঙ্কির মধ্যে জল জমিয়ে সর্বদা জল গরম করে রাখে। এখানকার টয়লেট বাড়ির ভেতরে আলাদা করে না করে সেটি বাইরে তৈরি করা হয়েছে। ভীষণ মাত্রায় ঠান্ডা থাকার কারণে বাথরুমের পাইপ যদি জাম হয়ে যায়, তাহলে গোটা ঘরমায় নোংরা হয়ে যাবে। আপনারা যদি এখানে গিয়ে কোনো খাবার খান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে সেটি মুখে যাওয়ার আগেই বরফ হয়ে যাবে। যদি এক গ্লাস গরম জলকে উপরের দিকে ছুঁড়ে দেন, তাহলে সেটি নিচে নামতে নামতে বরফে পরিণত হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, ইয়াকুটস্ক নামক একটি শহর রয়েছে, যেটি সম্পূর্ণ ওমাইকনের মতোই ঠান্ডা, কিন্তু এখানে ভীষণ মাত্রায় পর্যটক উপচে পড়ে। এই শহরের মধ্যে প্রচন্ড ঠান্ডা থাকা সত্ত্বেও এখানে সেই সমস্ত জিনিস রয়েছে যেখানে পর্যটকরা যায় প্রকৃতির শোভা পেতে। এখানে নদী বা ঝিল রয়েছে, কিন্তু তার জল বরফ হয়ে জমে গেছে। কিছু কিছু জায়গায় বরফের পারদ এতটাই জমে যায় যে তার উপরে চলাফেরা করার সময় আপনাদের মনেই হবে না যে আপনি কোনো ঝিল বা নদীর উপর দিয়ে চলাফেরা করছেন। ওমেকন থেকে দক্ষিণ পশ্চিম প্রায় 1,500 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে দুনিয়ার সব থেকে বড় ঝিল, যার নাম বৈকা ঝিল। আপনার হয়তো বইয়ের মধ্যে পড়েই থাকবেন এই ঝিলের নাম। বৈজ্ঞানিকদের মতানুসারে এই ঝিল আজ থেকে প্রায় 25 থেকে 30 মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে। এই ঝিল কিভাবে সৃষ্টি হয়েছে এর পেছনে অনেক তত্ত্ব এবং ব্যাখ্যা রয়েছে। কারো কারো মতে এই ঝিল তৈরি হওয়ার পেছনে হাত রয়েছে টেকটনিক প্লেটের। আবার কারো কারো মতে এই ঝিল তৈরি হয়েছে ভয়ঙ্কর জ্বালামুখীর বিস্ফোরণের ফলে। তবে আর যাই হোক, এই ঝিল যেমনভাবেই তৈরি হোক না কেন, এই ঝিলের মধ্যে থাকা রহস্যের শেষ নেই। এই ঝিল লম্বায় প্রায় 636 কিলোমিটার আর চওড়ায়
চওড়া 79 কিলোমিটার এবং এর গভীরতা প্রায় 1600 মিটারের মতো, কিন্তু গড় গভীরতা প্রায় 744 মিটার। সমগ্র দুনিয়ার মধ্যে যত মিষ্টি জল রয়েছে তার 20% জল এই ঝিলের মধ্যে রয়েছে। শীতকালের সময় এই ঝিল কোনো কোনো জায়গায় বরফের মোটা আস্তরণ নিয়ে এমনভাবে জমে যায় যে দেখলে মনে হবে সেটা হয়তো অনেক আগে থেকে এরকমভাবে জমে জমে মোটা হয়ে গেছে। শুধু তাই নয়, এই ঝিলের বিশেষ কিছু ভাগে এতটাই বরফের মোটা পারদ জমে যায় যে তার উপর দিয়ে যে কোনো মানুষ অতি সহজেই গাড়ি চালিয়ে যেতে পারে। কিন্তু এই ঝিলের উপর দিয়ে যাওয়াটা খুবই রিস্কি হয়ে পড়বে, কারণ কোন মুহূর্তে ঝিলের উপরে জমে থাকা বরফের চাদর ভেঙে যাবে কেউ বলতে পারবে না। এছাড়াও সাইবেরিয়ার ক্ষেত্র অঞ্চল খুবই রহস্যময়, কারণ 1908 সালে জুন মাসের 30 তারিখে সাইবেরিয়ার ক্ষেত্র অঞ্চলে এমন অদ্ভুত ধরনের ঘটনা ঘটে যে সেই দৃশ্য দেখে সমগ্র দুনিয়ার বৈজ্ঞানিকরা অবাক হয়ে যায়। সাইবেরিয়ার ওই ক্ষেত্র অঞ্চলে বিরাট বড় বিস্ফোরণ হয়, যার ফলে সেই জায়গার কয়েকশো গাছ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেই বিস্ফোরণ এতটাই শক্তিশালী এবং এতটা তীব্র ছিল যে সেই শব্দ কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর এর বড় প্রভাব কয়েকদিন পর্যন্ত আকাশে দেখা গিয়েছিল। এই বিস্ফোরণ প্রায় 15 মেগাটনের সমান ছিল। হিরোশিমায় যে পরমাণু বিস্ফোরণ ঘটেছিল তার থেকেও প্রায় 1000 গুণ শক্তিশালী ছিল। তারপরেও এই ঘটনার কোনো সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত সামনে আসেনি। বৈজ্ঞানিকদের মতানুসারে কোনো উল্কাপিণ্ড বা ধূমকেতু বায়ুমণ্ডলের মাধ্যমে প্রবেশ করার ফলেই হয়েছে। কিন্তু সবথেকে চমকে দেওয়ার মতো ব্যাপার হচ্ছে যে সেই জায়গায় কোনো বিরাট আকারের গর্ত বা কোনো উল্কাপিণ্ডের অস্তিত্ব ছিল না। এই ঘটনাটি এখনো পর্যন্ত রহস্যই হয়ে রয়ে গেছে। এই বিস্ফোরণের ফলে কোনো মানুষের মৃত্যু তো হয়নি, কিন্তু অনেক বন্য পশু মারা গিয়েছিল। সাইবেরিয়ার অঞ্চল সবথেকে কঠোর জলবায়ু এবং বিশালতার জন্য সমগ্র বিশ্ব বিখ্যাত। এখানকার ঘন জঙ্গল তাইগা নামে পরিচিত, যা দুনিয়ার সবথেকে বড় বরিয়াল জঙ্গলের। সাইবেরিয়ার মধ্যে যেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না, সেখানে এক বিশেষ ধরনের গাছ জন্মায় যে সেই প্রচণ্ড ঠান্ডাতেও নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। এই সীমানা দুনিয়ার সবথেকে বড় বনাঞ্চলের সীমানা। সাইবেরিয়ার শঙ্কুযুক্ত বন উরাল পর্বত থেকে শুরু করে সুদূর পূর্ব রাশিয়া পর্যন্ত ছড়িয়ে, আর এই বিশাল জঙ্গলের মধ্যেই ভয়ঙ্কর এক ধরনের জীব বসবাস করে, যেটি সাইবেরিয়ান বাঘ বা টাইগার নামে পরিচিত। এই বাঘ দুনিয়ার সবথেকে বড় প্রজাতির বাঘ হিসাবে পরিচিত। এই সাইবেরিয়ান বাঘ বিরাট বড় এলাকা জুড়ে ঘোরাফেরা করে থাকে। এই প্রচণ্ড ঠান্ডার সঙ্গে লড়াই করার জন্য তাদের শরীরের ওপর মোটা লোমযুক্ত চামড়া রয়েছে। এই সাইবেরিয়ান বাঘ অন্যান্য বাঘের তুলনায় আকারে অনেক বড়, আর এদের ওজন প্রায় 300 কিলো পর্যন্ত হয়। এরা বরফের উপর শিকার করতে খুবই ভালো, এমনকি -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অতি সহজেই জীবিত থাকতে পারে। এছাড়াও এই জঙ্গলের এলাকাতে সাইবেরিয়ান হরিণ, শূকর, কস্তুরী হরিণ ইত্যাদি এই সমস্ত জীব বসবাস করে। সাইবেরিয়ার সবথেকে ভ্রমণকারী প্রিয় যানবাহন হচ্ছে সেখানকার ট্রেন। এই ট্রেন রাশিয়ার রাজধানী মস্কো থেকে শুরু করে রাশিয়ার পূর্ব শহর ভ্লাদিভস্টক পর্যন্ত বিস্তৃত রয়েছে, কারণ এর আগে যদি আপনারা এগিয়ে যান তাহলে আপনারা দেখতে পাবেন প্রশান্ত মহাসাগর। এই রেলপথ প্রায় 9289 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর এতটা দূরত্ব সফর সম্পন্ন করার জন্য আপনাদের প্রায় 7 দিন সময় লেগে যাবে। কিন্তু এই 7 দিনের মধ্যে আপনারা বরফ দিয়ে ঢাকা পাহাড়, বরফ দিয়ে ঢাকা নদী, জ্বালামুখী আর এখানকার সংস্কৃতি ইত্যাদি সমস্ত কিছুই এই সফরের মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। সাইবেরিয়ার অধিকতর বাজারে আপনারা মাংসাশী খাবারই দেখতে পাবেন, কারণ বরফ পড়ার জন্য এখানে চাষ করা প্রায় মুশকিল। এখানকার বাজারে আপনারা বরফের মধ্যে জমে থাকা মাছ এবং অন্যান্য আরো মাংসাশী জিনিস পেয়ে যাবেন, যেগুলি হাতে ধরা মাত্রই আপনাদের মনে হবে যে সেটা কোনো লাঠির টুকরো। কিন্তু বরফে জমিয়ে দেওয়া বাজারের সমস্ত জিনিসপত্রগুলি মানুষের তৈরি করে না, বরং প্রকৃতি তৈরি করে। সাইবেরিয়ার অনেক এলাকাতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতোই দিনের আলো থাকে, কারণ এর কিছু কিছু এলাকা আর্কটিক সার্কেলের খুবই কাছাকাছি রয়েছে, আর এই কারণে এই সমস্ত এলাকা প্রায় সারা বছর ধরেই বরফে ঢাকা থাকে। যদি আপনারা আন্টার্কটিকা এবং আর্কটিক গিয়ে থাকেন তাহলে আপনারা তার কিছু দূরত্ব পর্যন্ত যেতে পাবেন, কিন্তু এই সমান ফিলিংসের সাথে আপনারা সাইবেরিয়ার প্রত্যেকটি জায়গায় এক্সপ্লোর করে ঘুরতে পারবেন। কিন্তু সাবধান, এই বড় এলাকার মধ্যে সর্বদাই তৈরি থেকে দলবদ্ধভাবে আপনাকে যেতে হবে, কারণ একবার যদি এই এলাকার মধ্যে হারিয়ে যান তাহলে এই জীবনে আপনার বাড়িতে ফেরা হবে না, কারণ আপনি যেদিকেই তাকাবেন সেই দিকেই দেখতে পাবেন বরফের পুরু চাদর, যার ফলে সব দিকের দৃশ্য একই রকম মনে হবে আর আপনারা বারংবার রাস্তা ভুল করবেন। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্তই। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর এই বিষয়ে আপনাদের কি মূল্যবান মতামত রয়েছে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।